একসাথে আজ আমি 4টি ভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে দারুণ মজাদার এই নাস্তাগুলো কিন্তু তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু আসছে রমজানে এই নাস্তাগুলো তৈরি করে মাসের পর মাস সংরক্ষণও করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। অল্প উপকরণে ঝটপট যে এত সুন্দর নাস্তাগুলো তৈরি করা যায় তা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এগুলো আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে কিন্তু জাস্ট শুধু বের করবেন আর খেয়ে খাবেন, এতটা মজার হয়। শীতের সবজি তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তার মধ্যে দিয়ে কিন্তু এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাগুলো আমি তৈরি করছি, আর ফ্রোজেন করার পদ্ধতিটাও কিন্তু আমি বলে দেবো। তবে দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমেই কিন্তু আমি 3 ধরনের সবজি নিয়ে নিচ্ছি। একটা গাজর নিয়ে নিয়েছি, একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, আর একটা ফুলকপির একটা ফুল নিয়ে নিয়েছি। তো আমি আমার ঘরে থাকা যে সবজিগুলো ছিল সেগুলোই আমি দিয়ে এই ভেজিটেবল চপটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যদি আরও বেশি সবজি দিয়ে করতে ইচ্ছে করে তা আপনারা কিন্তু চাইলে বিটরুট আরও বিভিন্ন রকমের সবজি দিয়েও কিন্তু এই ভেজিটেবল চপটা ইজিলি তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু সব কিছুই গ্রেড করে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি কিন্তু বটির সাহায্যে কুচি কুচি কাট করে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা দারচিনি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিব 8 থেকে 10টার মতন গোলমরিচ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা। তো আমি সাধারণ যে জিরাটা আছে সেটাই কিন্তু ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। তো দিয়ে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। এই মশলাটার কারণেই কিন্তু এই ভেজিটেবল চপটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এটাকে কিন্তু আমি নেড়েচেড়ে ভালো মতন ভেজে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা এক সাইড করে রেখে দিচ্ছি, হয়তো বা ব্লেন্ডারে, নাহলে কিন্তু আপনারা শিলপাটায় এটা করে নিতে পারেন। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও করে নিতে পারেন। তো আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে কেটে ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোড়ন, একদম নিরামিষ ওয়েতে দেখানোর চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা, আর ছোট একটা আদার কোয়া নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তো আমি একদম নিরামিষভাবে দেখানোর চেষ্টা করছি, কোনো রকম কিন্তু পেঁয়াজ কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করছি না। তো আপনারাও সেম রেসিপি ফলো করে তৈরি করলে কিন্তু আপনাদের ভেজিটেবল চপটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো আমি গ্রেট করে কিন্তু আদাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম সেই কুচে রাখা ভেজিটেবলগুলো। তো এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নিচ্ছি। তো এটার মধ্যে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। এই সবজি থেকে যতটা পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে কিন্তু এই ভেজিটেবলটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছু সময় এভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর হাফ টি স্পুনের মতন বা স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। দেওয়ার পর এই মিশ্রণটাকেও কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মিডিয়াম টু লো আছে এই সম্পূর্ণ কাজটা করে নেবেন, একদম পারফেক্টলি কিন্তু এই ভেজিটেবল চপটা হয়ে যাবে। যখন এটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর কিন্তু এভাবে মিডিয়াম টু লো আছে ভালো মতন মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন। তো আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে যাতে কোনো রকম দলা বা লাম্পস আটকে না থাকে। তো আমি ভালো মতন কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম ভালো মতন সফটলি কিন্তু মিশে গেছে। এটাকে কিন্তু আমরা বেশ কিছু সময় একদম শুকনো শুকনো করে নেব। কোনো রকম ভেজা ভাব থাকলে কিন্তু এই চপগুলো শেপ দিতে গেলে শেপটা সুন্দর হবে না। তো আমি যেই মশলাটা তৈরি করেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। আমি শিলপাটা একটু পিষে নিয়েছি, যেহেতু অল্প মশলা ব্লেন্ডারে করা যাবে না সেজন্য কিন্তু শিলপাটাই করে নিয়েছি। তো এখন নেড়ে চেড়ে ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি। আমার চপের যে পুরটা সেটা কিন্তু একদম রেডি। একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ পুরটা আমি ঢেলে নিচ্ছি। তো ঢেলে আমি একটু একটা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা একটু ঠান্ডা হয়ে যায়। এই দেখুন। তো একটু নেড়ে চেড়ে আমি একটু বিছিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 মুঠের মতো ধনেপাতাটা অবশ্যই এটা আমি দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতাটা দেওয়ার। তো আমি দিয়ে আবারও কিন্তু ভালো মতো মিশিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ
কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাটাও দিতে পারেন, আবার দুইটার যে কোনো একটা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। আর দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতন একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তো একটু ভালো মতন মিশিয়ে নেওয়ার পর একটা ব্যাটার আমরা তৈরি করে নিব, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে কাজটা করার চেষ্টা করবেন, এতে কিন্তু তাড়াতাড়ি মিক্সটা হয়ে যাবে। তো আমি একটু ভালো মতন এভাবেই অনবরত মিক্স করে নিচ্ছি। তো আমি একটু ভালো মতন মিশিয়ে নিলাম। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে যে পুরটা সেটা কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, সেজন্য কিন্তু এখন আমি একটা চামিচ দিয়ে এটাকে পরিমাণ মতন একটা পুরের ডো নিয়ে নিচ্ছি। তো আপনারা যে শেপে করবেন সেই অনুযায়ী কিন্তু পুরটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার পছন্দ মতন নিয়ে এটাকে পুরে ভেজিটেবল চপের শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন, একটু লম্বাটে শেপ করে দিয়ে নেব। তো আমার একটা চপ কিন্তু রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো আমি আরেকটাও আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের করতে সুবিধা হয়। তো আপনারা গোল, লম্বা বা আরও মোটা ছোট করে কিন্তু তৈরি করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন। তো আমি একটা দোকানে যেরকম ভেজিটেবল চপগুলো বিক্রি হয় তো সেই রকমই কিন্তু দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমার আরেকটা হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই করে নিচ্ছি। এই দেখুন, সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এখন যেই ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কিন্তু এই চপটা দিয়ে দেবো। এই দেখুন, তো একটা চামিচ দিয়ে আমি এপিট কুপিট করে দিচ্ছি। আর বেশ কিছু সময় রেস্টে থাকার কারণে কিন্তু আপনার ঠিক হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কোটিং সুন্দর মতন হয়ে গেছে। তো আমি এটাকে কিন্তু এখন ব্রেড গামে গড়িয়ে নিব। তো ব্রেড গামটা কিন্তু আপনারা চাইলে টুথ বিস্কিটটা করে তারপর কিন্তু ব্রেড গামটা করে নিতে পারেন, বা পাউরুটি দিয়েও কিন্তু করা যাবে, কোনো সমস্যা নেই। এই দেখুন, তো আমি ব্রেড গামের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এটাকে কিন্তু ভালো মতন কোটিং করে নিচ্ছি। এই দেখুন, তো ভালো মতন কোটিং করে নিচ্ছি। তো আমি কিন্তু কোটিংটা দুইবার করব, তাহলে কিন্তু এই ভেজিটেবল চপটা খেতে ভীষণ ভালো লাগবে আর অনেকটা ক্রিস্পি হবে, সেজন্য কিন্তু আমি দুইবার কোট করে নেব। তো আমি আরেকবারও কিন্তু এইভাবেই কোট করে নিচ্ছি। এই দেখুন, কোটটার মধ্যে দিয়ে তারপরে কিন্তু আবারও চামিচের সাহায্যে সম্পূর্ণ কাজটা করবেন, এতে কিন্তু আপনার হাতে কোনো রকম লেগে থাকবে না, আর আপনার ব্রেড গামও কিন্তু নষ্ট হবে না। তো আমি কিন্তু আবারও এই ব্রেড গামে ভালো মতন কোট করে নিচ্ছি। তো আমি এভাবেই কিন্তু দ্বিতীয় কোটিংটাও করে নিলাম। তো এইভাবেই কিন্তু সেম প্রসেসে আপনারা আপনাদের পছন্দ মতন কোটটা করে তারপরে কিন্তু সবগুলো ভেজিটেবল চপ তৈরি করে নিতে পারেন। এই দেখুন, তো আমার এটাও কিন্তু হয়ে গেল। তো দুইবার কোটিং করে নেওয়াতে কিন্তু ভেজিটেবল চপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একে একে কিন্তু আমি সবগুলো চপই তৈরি করে নিচ্ছি। তো একে একে কিন্তু আমি সবগুলো চপই তৈরি করে নিয়েছি। এই দেখুন, তো অল্প কিছু সবজি দিয়ে দেখুন আমার কতগুলো কিন্তু চপ তৈরি হয়ে গেছে। দেখুন আমার সবগুলো চপই তৈরি। তো এখন অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। একটু ভালো করেই গরম করে নেবেন, হালকা গরমে দিলে চপগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য একটু মিডিয়াম গরমেই কিন্তু এই চপগুলো দিয়ে নিতে হবে। তো আমি একে একে কিন্তু সবগুলো চপই দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমার সবগুলো চপই কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেওয়া মাত্রই কিন্তু বলকটা চলে এসেছে, তো আপনারা একটু খেয়াল করেই দিবেন। তো এক সাইড যখন একটু হয়ে যাবে তখন কিন্তু আমি আবারও উল্টে দিচ্ছি। তো এক সাইড এইভাবে হয়ে গেলেই কিন্তু উল্টে দিতে হবে, তাহলে কিন্তু চপগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি সবগুলো চপই কিন্তু উল্টে দিয়েছি, আর একটা সুন্দর ব্রাউনিশ কালার করে কিন্তু চপগুলোকে আমি ভেজে নিয়েছি। এই দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। তো এর চেয়ে বেশি কালার করে কিন্তু আর আমি ভাজবো না, নামানোর পরে কিন্তু আরেকটু ডার্ক দেখাবে, সেজন্য এই অবস্থায় আমরা নামিয়ে ফেলবো। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন নামিয়ে ফেলছি, আর একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটাও ঝরে যাবে, আর কোনো রকম তেল লেগে থাকবে না। এই দেখুন, তো আমি সবগুলোই কিন্তু এভাবেই ভেজে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। হয়তো শব্দটা আপনারা শুনেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। খুবই অল্প উপকরণে দেখলেনই তো ঝটপট এই রেসিপিটা কিন্তু ইজিলি তৈরি করা যায়। তো একটা ভেজিটেবল চপ আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা জুসি লাগছে। এই দেখুন,
দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম একটা সুন্দর নাস্তা যদি বিকেলে গরম গরম সবার সামনে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই স্বাস্থ্যকর। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য যদি আপনারা বিকেলে এটা একটু অন্যরকমভাবে তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু তারা ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে, বা বাচ্চাদের স্বাস্থ্যটাও কিন্তু ভীষণ ভালো থাকবে। তো এই শীতে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা ভেজিটেবল চপ তাদের তৈরি করে খাওয়াতে। শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটা তৈরি করে দেখাবো। একদম মুচমুচে আর মাসের পর মাস আপনারা সংরক্ষণও করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয়। কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তো আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তো এই তেলটা দিলে কিন্তু এই ডোটা একদম পারফেক্টলি হবে। তো আমি ভালো মতন একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি নর্মাল টেম্পারেচারের পানি। তো আমি পরিমাণ মতন অল্প অল্প করে দেব আর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিব। যেমন রুটি পরোটা যেই ডোটা করা হয় সেই রকমই কিন্তু ডোটা করে নিতে হবে। তো আমি ভালো মতন এটাতে পানি দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ডোটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো উপরে সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তো আমি একটু মাখিয়ে দিচ্ছি, এই দেখুন। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে কিন্তু আমরা একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা। জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা। তো পেঁয়াজটাকেও কিন্তু হালকা একটু নেড়ে ভেজে নেব, কিন্তু কোনো রকম ব্রাউনিশ করা যাবে না, কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন তো আমি একটু কাঁচা গন্ধটা চলে গেছে, এখন সাইড করে নিচ্ছি। মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো একটা আমি ডিম দিয়ে দিলাম। তো এই ডিমটাকে কিন্তু আমি একটু শ্যালো ফ্রাই করে নেব, কুসুমটাকে একটু ফাটিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডিমটা আমি কিভাবে কাট করে নিচ্ছি। এই দেখুন তো মিডিয়াম টু লো আছে এই সম্পূর্ণ কাজটা করে নেবেন। আমি এভাবেই কিন্তু পেঁয়াজটার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন তো একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে, কোনো রকম দলা বা লাম্পস যেন অবশিষ্ট না থাকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচটা ব্যবহার করব না সেজন্য কিন্তু আমি মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া। দেওয়ার পর কিন্তু মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি কাঁচা মরিচটা দেন তাহলে কিন্তু আপনারা 1/2 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিবেন আর 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আমি বেশ কিছু সময় মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু মিডিয়াম টু লো আঁচে আছে, আর এটা কিন্তু কড়া করে ভাজা যাবে না। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি এটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই দেখুন এরকম টেক্সচারে চলে এসেছে। এখন আমি নামিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে যে ডোটা আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই ডোটা এখন নিয়ে নিলাম। তো নেওয়ার পর এই ডোটাকে কিন্তু আমি আবারও একটু ভালো মতন মথে নিব। এই দেখুন ভালো মতন মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটা আমি কিন্তু বোর্ডে নিয়ে এমন লম্বাটে শেপ দিয়ে তারপরে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার 8টার মতো এই নাস্তাটা তৈরি হবে, সেজন্য কিন্তু আমি 8টার মতন শেপ কেটে নিয়েছি। এই দেখুন তো এরকম শেপের হয়েছে। তো এই শেপ সবগুলো ডোই কিন্তু এক সাইড করে আমি রেখে দিচ্ছি। এই দেখুন তো এক সাইড করে রেখে আমি কিন্তু গোল আকৃতির করে নিচ্ছি। এই দেখুন এইভাবে কিন্তু গোল আকৃতির করে নেবেন, তাহলে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে। তো আমি এভাবেই কিন্তু সবগুলো ডোই করে নিয়েছি। এই দেখুন তো আমার সবগুলো ডো করা হয়ে গেছে। তো এক সাইড করে সবগুলো আমি রেখে তারপর কিন্তু একটা লিচি আমি নিয়ে নিলাম। তো উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দেব। তারপরে কিন্তু আমরা একটা রুটি বেলে নেব। একদম পাতলা টাইপের একটা রুটি কিন্তু আমাদের বেলে নিতে হবে। এই দেখুন তো আমি যতটা সম্ভব পাতলা করেই কিন্তু এই রুটিটাকে বেলে নিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এইভাবেই কিন্তু আমরা বেলে নিয়েছি। এই দেখুন তো আমি সম্পূর্ণ রুটিটা কিন্তু বেলে নিয়েছি, আর যতটা সম্ভব চেষ্টা করেছি পাতলা করে বেলার জন্য। রুটির যে এরকম বেলা হয় তার চেয়েও কিন্তু পাতলা করে বেলেছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পুর।
তো পুরটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন, এতে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে, আরও বেশি মজার লাগবে। তো সাইডে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি, এটা কিন্তু আঠার মতন কাজ করবে, আর এটা যখন আমরা ভাজটা দিব বা ভাজবো তখন কিন্তু আর ফুলে আসবে না। তো আমি চারো সাইডেই কিন্তু পানিটা লাগিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি ভাজটা কিভাবে দিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন। এই পাশ থেকে আমি সামান্য পরিমাণ মুড়িয়ে দিলাম, আর এই পাশ থেকেই আমি সামান্য পরিমাণ মুড়িয়ে দেব। এই দেখুন, মুড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু এরকম ভাজটা দিয়ে নেব। এই যে দেখুন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি, তারপরে কিন্তু এভাবে ফোল্ড করে দিব। এই দেখুন আমার ফোল্ড করা কিন্তু হয়ে গেছে, আর একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। সাইডের যে অংশটা আছে সেটা কিন্তু এইভাবে আমি চাপ দিয়ে লাগিয়ে দেবো। এই দেখুন, তো এইভাবে লাগিয়ে দিলে কিন্তু ভাজার সময় আর খোলার সম্ভাবনা থাকবে না, আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই চেষ্টা করবেন এভাবে লাগিয়ে দেওয়ার জন্য। এই দেখুন, তো আমার একটা নাস্তা কিন্তু হয়ে গেল। তো আমি একটা নাস্তা কিন্তু তৈরি করে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ নাস্তাটা কিন্তু আমি উঠিয়ে নিলাম। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা রুটিও এভাবেই বেলে নিয়েছি, একটু পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি। এই দেখুন, তো আমার বেলে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন কিন্তু 2 টেবিল চামচের মতো পুর দিয়ে দেবো। এই দেখুন, আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে সেম প্রসেসে কিন্তু আমি চারো সাইডে আবারও পানি লাগিয়ে দিব। এই দেখুন, তো পুরটা দেওয়া হয়ে গেছে, তো আমি চারো সাইডে পানি লাগিয়ে দিচ্ছি। দেখুন আমার পানি লাগিয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি 2 সাইডটা কিন্তু আবারও ফুল করে দিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি দ্বিতীয় ভাজটাও সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারেন আর ইজিলি বানিয়ে ফেলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই দেখুন, আমি সেম প্রসেসে কিন্তু এটাও করে নিলাম, আর এইভাবেই কিন্তু আমি মুড়িয়ে ভাজটা দিয়ে নিব। এই দেখুন, তো আমার ভাজটা কিন্তু দেওয়া হয়ে গেছে, আর সাইডগুলো কিন্তু এইভাবে আমি চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন আমার লাগিয়ে দেওয়া কিন্তু হয়ে গেল, আরেকটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। এই দেখুন 2 সাইডে কিন্তু আমি সুন্দর মতো লাগিয়ে দিয়েছি। এই দেখুন তোমার লাগিয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সেকেন্ড নাস্তাটাও উঠিয়ে নিলাম। তো সেম প্রসেসে সবগুলো নাস্তাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা যদি আপনারা ফ্রোজেন করতে যায় এই অবস্থায় কিন্তু ডিপে সংরক্ষণ করে তারপর কিন্তু ফ্রোজেন করে নিতে পারেন। তো পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আপনারা কম বেশি করে দিয়ে এটা কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হবে তখন কিন্তু আমি এক একে নাস্তাটা দিয়ে দিব। তো একে একে কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো একে একে কিন্তু আমি সবগুলো নাস্তাই দিয়ে দিচ্ছি। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু ভেজে নেবেন। তো আমি একে একে সবগুলো নাস্তাই দিয়ে দিলাম। যখন এক সাইড হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে নিচ্ছি। এই দেখুন, তো এক সাইড যখন হালকা একটু ব্রাউনিশ হবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। এই দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি নাস্তাগুলোকে উল্টে দেবো এক এক করে। এই দেখুন, তো আমি সবগুলো নাস্তাই কিন্তু উল্টে দিলাম। তো আরেকটা সুন্দর কালার করে কিন্তু নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এপিট ওপিট করে, আর একটা চিমটির সাহায্যে নাস্তাগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম টু লো আছে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে কিন্তু কালারটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে, আর অনেকটা ক্রিস্পি হবে এই নাস্তাগুলো। তো আমি তেল ঝরিয়ে ঝরিয়ে কিন্তু একটা টিস্যুর মধ্যে সম্পূর্ণ নাস্তাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। দেখুন, তো একে একে কিন্তু আমার সবগুলো নাস্তাই ওঠানো হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে, শব্দটা শুনেই হয়তো বা বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর খুবই ক্রিস্পি হয়। বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই নাস্তাটার জন্য। এই শীতে সকালে কিংবা বিকেলে যদি এরকম একটা নাস্তা বানিয়ে দেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর সবাই আপনার প্রশংসাও করবে। শীতের বাঁধাকপি দিয়ে দারুণ মুচমুচে এবং মজাদার এই পাকোড়া বিকেলে চায়ের সাথে হলে কিন্তু মন্দ হয় না। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পকোড়া তৈরি করতে হয়। প্রথমে কিন্তু আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো এই বাঁধাকপিটা কিন্তু আমি একটু ফ্রেশ নেওয়ারই চেষ্টা করেছি। তো একটা ছুরির সাহায্যে মাথাটাকে আমি কাট করে দিচ্ছি। তো আমি ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো বাঁধাকপিটাকে আমি মাঝে বরাবর কাট করে নিচ্ছি। তো এই সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়েই কিন্তু আমি পকোড়াটা তৈরি করে নিব। আপনারা যদি চান তাহলে কিন্তু কম বেশি করে তৈরি করে নিতে পারেন।
এই দেখুন, তো আমি দুইটা ভাগ করে নিলাম। তো মাছ বরাবর আমিও কিন্তু আবারও কাট করে দিব। এই বাঁধাকপির পাকোড়টা যে এতটা মজার হয়, চেষ্টা করবেন একটু বেশি করেই তৈরি করার। সবাই ভীষণ পছন্দ করবে আর এই পাকোড়াটা কিন্তু দারুণ মজার হয়। তো বাঁধাকপিটাকে আমি কীভাবে কাট করে নিচ্ছি এটা আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি ছুরি দিয়ে এভাবে টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি। একটু খেয়াল করুন কীভাবে কাটটা করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি লাম্বাটে করে একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এই দেখুন, তো আমি এভাবে কিন্তু বাঁধাকপিটাকে কাট করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ বাঁধাকপিটাকে এভাবে কাট করে নিয়েছি আর কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, তো আমি সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু কাট করে নিয়েছি। এই দেখুন, তো এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ। এই দেখুন, তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো মতন 10 থেকে 15 মিনিটের মতন ভালো মতন কষলে নিব। এই দেখুন, তো এভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিট আপনাদের কষলে নিতে হবে। আর এটা কষলে নিলে এটার ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা কিন্তু আপনাদের পাকোড়া তৈরি করতে খুবই ইজি হবে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিটের মতন এটাকে এইভাবেই ডলে নিয়েছি। এই দেখুন কতটা পরিমাণ পানি বের হয়ে গেছে এই বাঁধাকপির থেকে। এই দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন লবণ দিয়ে বেশ কিছু সময় এটাকে ভালো মতন কষলে এভাবে পানিটা বের করে নিতে, তাহলে কিন্তু আপনাদের পাকোড়াটা একদম পারফেক্ট হবে আর খুবই ভালো হবে। তো অবশ্যই চেষ্টা করবেন। তো আমি এভাবে দুই হাতের সাহায্যে চেপে যতটুকু পরিমাণ সম্ভব পানিটা বের করে নিচ্ছি। এই দেখুন, তো একটা পাত্রে আমি বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা শুকনো হয়েছে। তো সেম প্রসেসে কিন্তু আমি আবারও এই কাজটা করে নিচ্ছি। এভাবে নিয়ে দুই হাতের সাহায্যে চেপে সম্পূর্ণ পরিমাণ পানিটা কিন্তু আপনারা বের করে নেবেন। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ পরিমাণ পানিটা বের করে নিলাম একটা পাত্রে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সবগুলো চেপে পানিটা বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই দেখুন, তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। তো আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আপনারা কম বেশি করে কিন্তু দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতন কাঁচামরিচ, এইভাবে কুচি করে নিয়েছি সেই কাঁচামরিচটা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়াটা দিচ্ছি। তো আপনারা যদি চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। চালের গুঁড়োটা দিলে যেমন ক্রিস্পি হবে, কর্নফ্লাওয়ারটা দিলেও কিন্তু ক্রিস্পি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। তো ডিমটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালো মতন এটাকে কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নেব। এই দেখুন, আর এটার মধ্যে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই দেখুন, তো আমি বেশ কিছু সময় এটাকে এভাবেই মাখিয়ে নিব। একটু সময় নিয়ে এটা করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টলি হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের মনে হয় যে সামান্য পরিমাণ পানি দেওয়ার দরকার, তাহলে দিতে পারেন, তবে কিন্তু পানির প্রয়োজন হয় না। এই দেখুন বেশ কিছু সময় মাখানোর পর এরকম একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা আঠালো হয়েছে। আর অবশ্যই আপনারা এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে তৈরি করবেন, আপনাদের এই ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আর যখন আমার মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতন ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি শেষে কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা এভাবেই দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এটা হয়ে গেছে। তো আমি একটু পাতলা করেই একটা বড়া শেপ করে দিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। আর একটু হালকা গরমেই দিবেন, যাতে বাইরেরটা কালার হয়ে যাবে আবার ভিতরেটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেজন্য মিডিয়াম টু লো আছে এই পাকোড়াগুলো কিন্তু আপনাদের ভেজে নিতে হবে। তো আমি মিডিয়াম টু লো আছে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব। আর একটা ব্যাচ আমার ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এভাবেই কিন্তু একটু সময় নিয়ে কাজটা করে নেবেন। এক সাইড যখন হালকা একটু কালার হয়ে যাবে তখনই কিন্তু আমি পকোড়াগুলো উল্টে দেব। এই দেখুন, তো আমার সবগুলো পকোড়াই কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি একটু ব্রাউনিশ কালার করে পকোড়াগুলোকে কিন্তু ভেজে নেব।
এই দেখুন ব্রাউনিশ কালার কিন্তু চলে এসেছে। তো এর চেয়ে বেশি কালার করে কিন্তু আমি ভাজবো না, এটা নামানোর পরে কিন্তু আরেকটু ডার্ক দেখাবে। আর এই পাকোড়াগুলো কিন্তু এমনিতেই দেখতে সুন্দর হয়, সেজন্য কিন্তু এই অবস্থায় আমি পাকোড়াগুলোকে নামিয়ে ফেলবো। তো একটা ঝাঁঝরির সাহায্যে আমি সম্পূর্ণ পাকোড়াগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে কিন্তু এই পকোড়াগুলোকে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতন কালার করে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিলাম। এই দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে আর আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি। আর সবগুলো পাকোড়াই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। আর ভিতরটা যতটা সফট হয়েছে বাইরেটা কিন্তু ততটাই ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন তাহলে কিন্তু সারা মাস এটাকে সংরক্ষণও করতে পারবেন। এটা হলো ভেজিটেবল রোল, খুবই ইজি এবং খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি 1 কাপ পানি। তো 1 কাপ ময়দার সাথে 1 কাপ পানি প্রথমে দিবেন, তারপরে যদি প্রয়োজন হয় তো অল্প অল্প করে দিবেন আর ভালো মতন মিক্স করে নেবেন। এই দেখুন, তো আমি একটু ভালো মতন সময় নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। আর দেখুন একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমটাকে বাদ দিয়ে দিতে পারেন। তো আমি ডিমটা কিন্তু দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও কিন্তু ভালো মতন এভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, তো এখনও কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে, সেজন্য কিন্তু আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে এরকম পাতলা ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন, তো এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা। তো একটা আদা নিয়ে নিচ্ছি, সেটাকে আমি এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিব। তো আমি আদাটাকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিতে পারেন এই সময়টায়। তো আমি নিরামিষভাবে তৈরি করছি, তবে ডিমটা আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বেশ কিছু সময় এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা আলু, আমি এভাবে কুচি করে নিয়েছি সেটা, আর একটা দিয়ে দিচ্ছি গাজর, এভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। তো এটা দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। তো বেশ কিছু সময় এভাবেই আমি নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন ধনিয়া গুঁড়া। তো দেওয়ার পর মিশ্রণটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাও অবশ্যই কম বেশি করে আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন দিয়ে নিতে পারেন। তো এটাকেও আমি নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গেছে। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ বাঁধাকপি কুচি। তো বাঁধাকপিটা একটু শেষেই দিবেন, কারণ বাঁধাকপিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এটাকে কিন্তু আমরা অনেকটা সিদ্ধ করে ফেলবো না, হালকা একটু সতে করে নেব, সেজন্যই কিন্তু বাঁধাকপিটা একটু শেষে দেওয়া। আর একদম ভর্তা ভর্তা করে ফেলা যাবে না। ভেজিটেবল রোলে অবশ্যই হাফ সিদ্ধর চেয়ে একটু বেশি এটা সিদ্ধ করে নিতে হবে। তো নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি এভাবেই মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ম্যাজিক মশলা, এটা একটু টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো মতন এভাবেই মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। তো এতে দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, অবশ্যই চেষ্টা করবেন। তো এর চেয়ে বেশি কিন্তু এটাকে আমরা রান্না করব না। এই দেখুন এখনও কিন্তু আপনার 80% মতন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এর চেয়ে বেশি সিদ্ধ করলে ভর্তা ভর্তা হয়ে যাবে। তো এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এক সাইড করে এটা নামিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এখন একটা কাপের মাপে আমি 1/4 কাপের মতন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যে ব্যাটারটা আমরা রেস্টে রেখেছিলাম। তো এটা দেওয়ার পর কড়াইটার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন
তো এক সাইড যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে উল্টে এটাকে এপিট ওপিট করে হালকা একটু ভেজে নেব। কোনো রকম কালার করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে একটু সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, তো সেম প্রসেসে কিন্তু আমি আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা দেওয়ার আগে কিন্তু একটু ব্রাশ করে নেবেন, এতে কিন্তু ইজিলি এই রুটিটা উঠে যাবে। এই দেখুন, তো আমি কিন্তু এটাও করে নিলাম। আর একটু যদি বড় ছোট হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে স্প্যাচুলা দিয়ে এটাকে ছড়িয়ে দিতে পারেন। এই দেখুন, তো আমার এটাও কিন্তু হয়ে গেছে। তো আমি সেম প্রসেসে কিন্তু এভাবেই সবগুলো রুটি তৈরি করে নেব। এই দেখুন, আমার তৈরি করা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে সবগুলো রুটি আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিগুলো দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো রোল বানানোর জন্য কিন্তু এই রুটিটা একদমই পারফেক্ট। তো আপনারা এভাবেও চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে। তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি। এখন একটা আমরা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পানি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আঠার মতো কাজ করবে, অবশ্যই এটা তৈরি করে নেবেন। তো আমি এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে একটা রুটি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই পুরটা। তো যে পুরটা আমরা তৈরি করে রেখেছি, তো মাঝ বরাবর আমি 2 চামচের মতন পুর দিয়ে দিয়েছি। আর যেই ব্যাটারটা আমরা তৈরি করে রাখলাম সেটা কিন্তু আমি সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই একটু ভালো মতন এটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই রোলগুলো একদমই খুলে যাবে না আর খুব ইজিলি লেগে থাকবে। এই দেখুন আমি ভাঁজটা কীভাবে দিয়ে নিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন, তো আমি ভাঁজটা কিন্তু এভাবেই দিয়ে নিব। দেওয়ার পর কিন্তু এভাবে মুড়িয়ে দিতে হবে। এই দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই দেখুন, তো এইভাবেই কিন্তু মুড়িয়ে দিতে হবে। আর অবশ্যই সেই ব্যাটারটা কিন্তু এভাবে আমি লাগিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে লেগে থাকে, খুলে না আসে। এই দেখুন, তো এটা কিন্তু আমি লাগিয়ে নিলাম। তো আমার একটা রোল কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন, তো একটা প্লেটের মধ্যে আমি রোলটাকে উঠিয়ে রাখছি। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা রোলও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি 2 চামচের মতন সেই পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আঠার মতো যে ডোটা আমরা তৈরি করে নিয়েছি সেটাও কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়া হয়ে গেলে 2 সাইডে কিন্তু এভাবে আমি একটু মুড়িয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন কীভাবে কাজটা করছি, খুবই ইজি এবং খুবই সোজা। খুবই ইজিলি তৈরি করে কিন্তু এটা আপনারা রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে মাসের পর মাস এটা খেতে পারেন। তো এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। এই শীতের সবজি দিয়ে বানিয়ে কিন্তু আপনারা সারা মাস এটা সংরক্ষণ করে খেতে পারবেন। এই দেখুন, তো আমার আরেকটা রোলও কিন্তু হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো রোল আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে রোলগুলো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো অন্যদিকে কিন্তু আমি আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি পরিমাণ মতন ব্রেড গাম নিয়ে নিলাম। তো আমি সাদা ব্রেড গামটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা সাদাটাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে। এটা কিন্তু একটা পাতলা টাইপের ব্যাটার আমি তৈরি করে নিব, একদম ঘনও না আবার একদম পাতলাও না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তো নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর দেখুন এটার ঘনত্বটা, এটা কিন্তু আপনারা ডিম দিয়েও এই কাজটা করে নিতে পারেন, আর চাইলে কিন্তু এরকম ময়দা দিয়েও তৈরি করা যাবে। এই দেখুন, তো আমি এটাকে কিন্তু এভাবে ময়দাটার মধ্যে কোট করে নিচ্ছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন ভালো মতন একটু কোট করে নেবেন, তারপরে চামচের সাহায্যে উঠিয়ে নেবেন। এই দেখুন, তো আমি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো ব্রেড গ্রামের মধ্যে এই রোলটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিলাম। তো এখন ব্রেড গ্রামটা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এটা বলে দেওয়ার কিছুই নেই, এবার সুন্দর মতন একটু কোট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এই দেখুন আমার রোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি রোলটাকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো সেম প্রসেসে আরেকটাও কোটিং করা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কি এপিট ওপিট করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে। এই দেখুন একটু সুন্দর মতন সব জায়গায় আমি লাগিয়ে দিলাম। তো একটা চামিচের সাহায্যে উঠিয়ে তারপরে কিন্তু আমি ব্রেড গামের মতো দিয়ে দিচ্ছি। এই দেখুন হাতের সাহায্যে এভাবে একটু দিয়ে দিবেন। তো আমার দেওয়া হয়ে গেছে। তো আমার আরেকটা রোলও কিন্তু রেডি হয়ে গেছে। তো
তো সেম প্রসেসে কিন্তু সবগুলো রোল আমি এভাবেই তৈরি করে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই অবস্থায় কিন্তু আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণও করে নিতে পারেন। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একে একে রোলগুলো দিয়ে দেবো। আর মিডিয়াম টু একটু হাই আছেই কিন্তু এটা ভাজতে হবে, যেহেতু এগুলো সবগুলোই কুক করা। এটা ভাজার কারণ হলো একটু ক্রিস্পি হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, সেজন্যই কিন্তু ভেজে নেওয়া। তো এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু এভাবেই আমি উল্টে দিচ্ছি। এই দেখুন, তো এক এক করে আমি উল্টে দিচ্ছি সবগুলো রোলই। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, কালারটা কতটা সুন্দর এসেছে। তো আপনারা একটু গাঢ় হালকা করে কিন্তু ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আরেকটু ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই দেখুন সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো একটা কিন্তু চামিচ দিয়ে আমি এই রোলগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো একটা টিস্যুর মধ্যে উঠিয়ে নেবেন, এতে কিন্তু এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যুতে সোক করে নেবে আর আপনাদের রোলগুলোও কিন্তু একদম তেল ছাড়াই হবে। এই দেখুন, তো একে একে কিন্তু সবগুলো রোলই আমার ওঠানো হয়ে গেছে। আর এই হালকা একটু ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেবেন, এতে কিন্তু রোলগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এই দেখুন, তো রোলগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে সবগুলো রোলই আমি সার্ভ করে দিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রোলগুলো আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। বিলিভ মি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর এটা কিন্তু সংরক্ষণ করে মাসের পর মাস আপনারা খেতেও পারবেন। এই দেখুন ভিতরে কতটা লোভনীয় লাগছে আর কতটা পুর ঠাসা, তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলো শীতের সবজি দিয়ে ভেজিটেবল রোলটা তৈরি করে খাবেন, আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে। আর যে বাচ্চারা আপনার ভেজিটেবল খায় না তারাও কিন্তু এটা খুবই শখ করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।